যখন জিজ্ঞাসা করছে তখন কি বলছে? বোম আছে নাকি খুঁজছি। হ্যাঁ, ভেঙে বোম খুঁজছে, চারদিকে সব ভেঙে ছেঁচড়ে দেখেছে তো। ওদের চাকরিটা কে দিল? যদি বোম থাকে, সে বোম ডিটেকটিভ যে সমস্ত অস্ত্র শস্ত্র আছে বা ড্রেস আছে সেগুলো পরে তো খোঁজা দরকার। কিন্তু ওর কথা অনুযায়ী বোমই চেক করে, তাহলে বিনা এতে বোম চেক করে ফেলছে, এত সাহস? আর আমার ছেলে একটা বোম রেখে গেছে। আমার আমি বাড়ি ছিল, আমার ছেলে তো 1.5 বছর বাইরে পড়ে আছে। আমি বাড়ি ধারে গেছি, বাজারেতে খবর পাচ্ছি, বাজার করছি, আমার ছেলের কাছে সব এখানে ফোন যাচ্ছে, বলছে মা আমার সেই রান্নাঘর সব উড়ে গেছে বোম মেরে, জিনিসপত্র কিচ্ছু নেই, তুমি চলে যাও এক্ষুনি। আমি বলছি কেন? আমি এক্ষুনি চলে এসেছি বাড়িতে খাওয়া দাওয়া করে, আর কেন বোম মারবে? কি হয়েছে? বোম মেরেছে? বলছে না তুমি চলে যাও। আমি দৌড়াদৌড়ি করে এসে দেখি ওই অবস্থা, আমি কাঁদছি। এমন সময় ক্যাম্পে তো 4 জন পুলিশ এসেছে। 4 জন পুলিশ এসে ওরা দেখছে আর ক্যামেরা করছে, আর আমাদের জিজ্ঞেস করছে। তা আমি এবার যা হয়েছে আমার, আমি এখানে ছিলাম নি, জানি না বলেছি। বলার পরে এবার ফের ওরা না কিছু পেয়ে ওরা থানায় ফোন করে। থানায় ফোন করলি 4 জন পুলিশ এসে, আবার 4 জন পুলিশ আসলো। আবার 4 জন পুলিশ থানাতে এসছে। আইলি ওই ভাইয়া সেই বাগলু মেম্বার, ওনার ভাই নাসি, ও এসছে পুলিশের সাথে, আর কেউ আসেনি। এসে ওরাই বার করছে, আংলাচ্ছে, সব বেড়া চুর ওদারে ঢালা ঘেরা। আমার ছেলে বাইরে গেছে বলে কমপ্লিট করে দরজা নিয়ে গিয়ে ধুয়ে গেছে, সব ভেঙে গেছে। বড় মোটা বাঁশ নিয়ে পুরো ওই দেয়ালগুলো সব ভেঙেছে। আমি বলছি তোমরা ভাঙনি, তোমরা ভাঙনি, আমি পুরো যা জিনিস আছে আমি তন্ন তন্ন করে এগলে দেবো, আমার ঘর বাড়ি তোমরা সব চেক করো, যদি কোনো বোম পাও বন্দুক পাও তার সাজা আমার দেবে। আমার বাচ্চা বাড়ি ঘরে বোম বন্দুক করতে হয়েছে, আর এই বাসটা কেন হচ্ছে? বলছে না আওকার চলে গেছে, ও এখানে বোম রেখে গেছে, ভোটের সময় বোম। কে বলছে এটা? ওই সেই নাসি আর ওই পুলিশ বলছে ভোটের সময় এসছিল, সেই বোম কাঠের ভেতর রেখে গেছে, বাস্ট হয়েছে। আমি বলছি যদি কাঠের ভেতর 3 বছরের শুকনো কাঠ, ওই কাঠের ভেতর যদি বোম থবে তাহলে সেই বাস্ট হয়ে পুরো ওইটুকি চাল ও তো উড়ে চলে যাবে, পুরো ধুলিসার হয়ে যাবে, এখন কিচ্ছু থাকবে? তাহলে বোমটা বাস্ট, বোমটা দেয়ালে মেরেছে, আমরা দেখা পাচ্ছি দেয়ালে মেরেছে, দেয়াল ছেঁদা হয়ে বার হয়ে চলে এসেছে। আরে রাখো শুনে, আমার সব জিনিস কুচে গেছে, এলবেস্টার কুচে গেছে। দেখুন 1.5 বছর ধরে এই বাড়ির ছেলে বাড়িতে নাই, অত্যাচারের কারণে বাড়ি ছাড়া, পরিবারকে ছেড়ে আছে। বাইরে থেকে বোম মেরেছে, সেই বোম মেরে দেয়াল টেয়াল ভেঙে দিয়েছে। তারপরেও অভিযোগ ছেলের নামে দেওয়ার জন্য একটা এসআই, সম্ভবত নাম ইজাজ আহমেদ নাকি নাম আছে, তার নেতৃত্বে এসে এখানে ভাঙচুর চালিয়েছে। আমি একটু, সে নাকি বোম খুঁজছিল। আমরা যতটা যদি সত্যিকারের অর্থে এখানে বোম থেকে থাকি, তাহলে বোম খুঁজবার নাম করে যেভাবে তাণ্ডব চালিয়েছে, তাহলে বোম বাস্ট হলে তাহলে ইজাজ আহমেদ বা ওর সাথে যে 3 জন এসেছিলেন তারা তো চোট হয়ে যেত। তাহলে বোম ডিটেকটিভ করার জন্য বা বোম থাকলে সেই বোম যদি ফেটে যায় সেই ধরনের ড্রেস কোড আছে সেটা পরে এসে খুঁজতো, তা না করে এসে আর তৃণমূলের নেতাদেরকে সাথে নিয়ে এসে তছনছ করেছে, ভাঙচুর চালিয়েছে। তো এর জবাবটা আমরা দেব। ওসি হচ্ছে, অভিযোগ জানানো হয়েছে, কি করছে কয়েকটা দিন দেখি, এসপি কে জানাবো। এসপি যদি ব্যবস্থা গ্রহণ না করে এই মাকে নিয়ে কোর্টের দ্বারস্থ হবে। ওই ইজাজ আহমেদ এসআই পার্টির লোকের কথা শুনে পার্টির লোককে সাথে নিয়ে এসে যে অন্যায় করেছে, যে নামটা বলছে যে অন্যায় করেছে, এটা কিন্তু ছেড়ে কথা হবে না। আজকে এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে ঘটতো তাহলে কি হেডলাইন করতো? বা পশ্চিমবাংলা যারা নিরপেক্ষতার কথা বলে, অন্যায় হলে যারা প্রতিবাদ করে, কি হেডলাইন তারা কি প্রতিবাদ করতো? উত্তরপ্রদেশে মুসলিমের বাড়িতে গিয়ে পুলিশে একজন মুসলিম মহিলার বাড়িতে গিয়ে তছনছ করলো যোগীর পুলিশ, এটা হতো। আর আজকে তাহলে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে? এসে আমি এখানে যদি মুসলিম গরিব মুসলমানের কথা উল্লেখ করি বলবে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, কিন্তু এটা যদি উত্তরপ্রদেশ হতো এই হেডলাইন হতো, গরিব মুসলমানের বাড়িতে গিয়ে যোগীর পুলিশ ভাঙচুর চালালো, তছনছ করলো। আজকে পশ্চিমবাংলায় কি হচ্ছে? উত্তরপ্রদেশে যেভাবে বিজেপি পুলিশকে দিয়ে মুসলমানদের উপর আক্রমণ নামাচ্ছে, আমাদের পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা, খুন, পুলিশ কাস্টডিতে পিটিয়ে মারা,
এবং পুলিশি অত্যাচার চলছে। কোন অংশে কম আছে এখানে মুসলমানদের উপর অত্যাচার? আজকে ভুলে যাচ্ছি না, বছর 2 আগে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 1 সপ্তাহে 4টে মুসলমানকে খুন করেছিল এই পুলিশ কাস্টাডি জেল কাস্টাডি মিলিয়ে। আজকে সেই ঘটনা আবার এখানে ঘটছে। এটা বন্ধ হওয়া দরকার। মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপরে, দলিতদের উপরে, আদিবাসীদের উপর অত্যাচার নেমে আসছে, কখনো শিকারি মুরা, কখনো বিদ্যুৎ মন্ডল, কখনো রুমা ওরাও, বা বিভিন্ন ভাবে আদিবাসীদের দলিতদের উপরে যেভাবে আক্রমণ নামাচ্ছে, কখনো মুসলমানদের উপরে, এটা মেনে নেওয়া যায় না। এটার একটা আমরা শেষ দেখে ছাড়বো। পুলিশ এসে দেয়ালটাল ভেঙে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে ডাবের জল বা পানি খাচ্ছে, সাথে করে তৃণমূল নেতাদের নিয়ে এসেছে। তো আই উইটনেস ইনি আই উইটনেস তৃণমূলের নেতাদেরকে নিয়ে এসেছে। ওই ওনার ডাবের পানি খাচ্ছে ওই এসআই, কি নাম ওনার, ইজাজ সাহেব। ওনার ডাবের পানি খাও আমরা আইনের মাধ্যমে ছুটাবো। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করে ইজাজের মতো লোকেদেরকে বাঁচাবে তার দলের চাটুকারিতা করার জন্য, এর উত্তর আমরা দেবো। দেখতে পাচ্ছেন না, হাজার হাজার মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছে। আমি মোড় থেকে এখানে এসেছি, অন্তত 1000-3 মানুষকে পার করে আমি এসেছি। সব মানুষ কিন্তু খুবই ক্ষিপ্ত। আমি এসপি মহাশয়কে বলবো এখান থেকে সঠিক তদন্ত করুন। ইজাজ আহমেদ সহ যে 3 জন এসেছিল তাদেরকে ক্লোজ করুন, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় পুলিশকে উপরে যদি মানুষ আইন হাতে তুলে নেয়, ইজাজ আহমেদ আর তখন দেখবে না। মানুষ যদি মনে করে এই পুলিশের প্রতি আর ভরসা হারিয়ে যাচ্ছে, পুলিশ যদি রক্ষক হয়ে যদি ভক্ষক হয়ে যায়, তাহলে বিপদ আছে। আমি চাইবো না মানুষ আইন হাতে তুলে নিক, কিন্তু আইন হাতে তুলে নেওয়ার আগেই পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের উচিত হবে এই ধরনের অবাঞ্ছিত যারা পুলিশের নামে যারা কলঙ্ক, পুলিশের নামে যারা নোংরামি ন্যাক্কার জন্য কাজ করছে, শাসকের পায়ে জুতো চেটে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। অন্যথায় আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আর মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন আর কিছু করার থাকবে না। আমি অনুরোধ করবো সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেবেন না, আইন আদালতের প্রতি ভরসা রাখুন। এই বেটাদেরকে ছাড় হবে না। ভাবছেটা কি, পুলিশের বর্দি পরে যা ইচ্ছা তাই করবে? ওই পুলিশের যে ড্রেসটা পরে আছে, এসআই এর যে স্টার চিহ্নগুলো লাগানো আছে, এই মায়ের ট্যাক্সের টাকাতে ওই পড়ে আছে। ওই ইজাজ আহমেদের উচিত তার মায়ের কথা মনে করা। তাকেও কোনো মা জন্ম দিয়েছে, এই ইজাজ আহমেদের উচিত, তিনিও কোনো মায়ের গর্ভে জন্ম হয়েছে। নিশ্চয়ই পশুর গর্ভে ইজাজ জন্ম হয়নি, কোনো কুত্তার গর্ভে ইজাজ জন্ম হয়নি, কোনো মায়ের গর্ভে জন্ম হয়েছে। সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাজের মনে রাখা দরকার। ইজাজ সাহেব যদি মনে করে মমতা ব্যানার্জির পা চাটবে, তৃণমূলের পা চাটবে, ওর পা চাটা আমরাও বার করব, ওর ব্যবস্থা আমরা গ্রহণ করব। একদম ছেড়ে কথা বলবো না। ইজাজ সাহেবকে বলবো এর মায়ের পানির চোখের দিকে থাকবে। আর ইজাজ সাহেবের পরিবার, আমার যদি ভিডিওটা থাকে, কি ছেলে জন্ম দিয়েছেন, কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না? আমি ইজাজের মাকে বলবো, ইজাজের পরিবারকে বলবো, ইজাজের ভাইদেরকে বলবো, ইজাজের ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো, ইজাজের শ্বশুর থাকলে তাকে বলবো যে কি জামাই করেছেন আপনারা। ওই জামাই দেখুন, এর মায়ের মুখের দিকে দেখুন, মায়ের চোখের দিকে দেখুন। আমি ইজাজের মাকে আবারও বলবো কি ছেলে জন্ম দিয়েছেন, ইজাজের বাপকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন। মুসলিম রীতি অনুযায়ী বলে দোয়া পড়তে হয়, ভুলে গিয়েছিলেন নাকি? কতটা গায়ে লাগতে পারে ইজাজের মা বাপকে, আমার কিচ্ছু করার নেই। এখনো ছেলেকে শুধরে নেন, ছেলেকে শুধরে নিন, কারণ ছেলে এখন উঠছে। ওই রকম এসপি লেভেলের অফিসারকে জব্দ করে দিচ্ছি আমরা, ডিএসপি লেভেলের অফিসারকে আমরা জব্দ করে দিয়েছি। আর একটা এসআই যদি উড়াটা বন্ধ করতে বলবো, না হলে বিপদ আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।